হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে আরো একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা রিঅ্যাকশন ভিডিও করবেন এবং আপনারা ডুয়েট ভিডিও যেগুলি এখন বর্তমানে প্রচুর ভাইরাল, যে চাইনিজ ভিডিওগুলি আপনারা কোথা থেকে পাবেন এবং কিভাবে এডিট করে আপনার সেই ভিডিওগুলি আপনি আপনার পেজে বা আপনার ইউটিউব চ্যানেলে আপনি আপলোড করে এখান থেকে জাস্ট মনিটাইজ করে আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন। জাস্ট কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এই এই সমস্ত ভিডিও নিয়ে কাজ করতে গেলে সতর্ক হয়ে কাজ করতে হবে এবং আপনাকে যেগুলি মেনটেন করতে হবে। এক নম্বরে হচ্ছে যে আপনাকে আপনি যে রিয়াকশনটা দেবেন সেটা কিন্তু স্পষ্ট যাতে হয় এবং আপনি আপনার যে ফেসটা সেটা কেন সেটা যাতে আপনার মিনিমাম 30% যাতে আপনার এই মোবাইল স্ক্রিনের মধ্যে থাকে আপনার ফেসটা, এটা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে এবং এইদিকে আপনাকে ফোকাস দিতে হবে যে আপনার নিজস্ব ভয়েস থাকতে হবে। শুধু ওটার ভিডিও দিয়ে আপনাকে জাস্ট ভিডিও আপলোড করলেই কিন্তু হবে না, সেই চ্যানেলগুলি কখনো মনিটাইজ হবে না এবং সেই পেজগুলি কখনো মনিটাইজ হবে না। আপনি পেজ এবং প্রোফাইলে যেখানে কাজ করেন না কেন আপনাকে কিন্তু আপনার নিজের যে ক্রিয়েটিভিটিটা সেটা কিন্তু আপনাকে দেখাতে হবে, ফেসবুকে দেখাতে হবে যে আমি ফেসবুকে কাজ করে আমি টাকা অর্জন করতে চাই। তো অবশ্যই আপনাকে তাকে সে ধরনের কিন্তু কিছু দিয়ে বুঝাতে হবে। আপনি যদি জাস্ট অন্যের ভিডিও ডাউনলোড করে নিজের পেজে বা প্রোফাইলে আপনি আপলোড করে দিলেন, সেই ভিডিওগুলি কিন্তু মনিটাইজ হবে না এবং এগুলি আপনার পুরো কষ্টটা কিন্তু বৃথা যাবে, আপনার এই ভিডিওগুলি কোনো কাজেই আসবে না। তো এখন বর্তমানে যেহেতু চাইনিজ ভিডিওগুলির একটা সুযোগ পাওয়া যাচ্ছে, অনেকে কিন্তু এই ভিডিওগুলি বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করছে। এটা কিভাবে করবেন আপনি, তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি এটাই কিন্তু শিখাবো, রিয়াকশন কিভাবে করবেন এবং আপনারা এই ভিডিওগুলি কিভাবে এডিট করলে পরে যে ভিডিওতে আর কখনো কপিরাইট আসবে না এবং আপনারা এই ভিডিওগুলি দিয়ে কিন্তু আপনারা আপনাদের চ্যানেল মনিটাইজ করাতে পারবেন এবং আপনি সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং এই ভিডিওগুলি কোথায় পাওয়া যায় সেটা কিন্তু আমি বিস্তারিত আপনাদেরকে আমি আরো পরে একটা ভিডিওতে দেখিয়ে দেবো। তো আজকে দেখাবো আপনাদের কিভাবে রিয়াকশন ভিডিওগুলি করবেন। তো ভিউয়ার্স, চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পরে এখানে আমরা যে ইনশট অ্যাপসটি দেখতে পাচ্ছি এটাতে চলে আসবো। আপনারা এটা ইনস্টল করা না থাকলে ইনস্টল করে নেবেন। ইনশটে কিন্তু ভালো এডিটিং করা যায় এবং এটা অনেক সহজ একটা অ্যাপস। এই অ্যাপসের মধ্যে কোনো ঝামেলা নেই। তো আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এখান থেকে আমরা গ্যালারিটা ওপেন করবে। গ্যালারিতে ওপেন করলে এখান থেকে আপনি কিন্তু সেই ভিডিওটা আপনি নিয়ে নেবেন, যে ভিডিওটি থেকে আপনি রিয়াকশন দিতে যাচ্ছেন বা আপনি যেটা দিয়ে ডুয়েট করতে চাচ্ছেন। তো এখান থেকে আমি একটা ভিডিও এখানে নিয়ে নিব। তো একটা ভিডিও এখান থেকে আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে, ভিডিওতে যে একটা ওয়াটারমার্ক থাকে সেই ওয়াটারমার্কটা কিন্তু আমরা এখান থেকে রিমুভ করবো একটা অ্যাড দেখার মাধ্যমে। কিন্তু একটা অ্যাড দেখলে আমাদের জাস্ট এটা ওয়াটারমার্কটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তাহলে কিন্তু আমাদের এখান থেকে কিন্তু আর এই ক্লেমের কোনো ইয়া থাকবে না। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এই ভিডিওটি এখন বর্তমানে কিন্তু এই ওয়াটারমার্কটা চলে গেছে। এখন আমরা কি করব, এই ভিডিওটি যদি প্লে করি এখানে কিন্তু সাউন্ড থাকবে। তো এই ভিডিওর সাউন্ডটা কি করতে হবে, আমাদের কিন্তু এখান থেকে অফ করে দিতে হবে। তাই আমরা এখান থেকে কি করব, তো এখন কিন্তু ভিডিওতে আমরা যদি প্লে করি তাহলে কিন্তু আমাদের কোনো সাউন্ড থাকবে না, কারণ আমরা এখান থেকে এটা জিরো করে দেবো। জিরো করার পরে কিন্তু আমাদের এই ভিডিও সাউন্ডটা একদমই রাখা যাবে না। তো জাস্ট এখান থেকে আমরা এটা কিন্তু বন্ধ করে দিলাম। বন্ধ করার পরে আমাদের এখান থেকে যে পিপ অপশনটা দেখতে হবে, পিপ অপশনটা কোথায় আছে, তো পিপ অপশনটা আপনি এখান থেকে বের করে নেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে পিপ অপশন। তাই আমরা এই পিপ অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনার গ্যালারি আবার ওপেন হয়ে যাবে। এখান থেকে জাস্ট আপনি যে ভিডিওটা আপনি রিয়াকশন দিয়েছেন সেই ভিডিওটা কিন্তু এখান থেকে আপনি নিয়ে নেবেন। তো আমরা এই ভিডিওটা নিয়ে নিলাম। তো আমার এটা যেহেতু ব্যাকগ্রাউন্ড গ্রিন আছে, তারপরেও কিন্তু আপনার যদি ব্যাকগ্রাউন্ড গ্রিন না থাকে, আপনি যদি প্রাকৃতিকের মাধ্যমে বাইরে কোনো জায়গায় ভিডিও করেন, সে সমস্ত ব্যাকগ্রাউন্ডও কিন্তু আপনি এখান থেকে রিমুভ করতে পারবেন এক ক্লিকে। তো এখান থেকে কিন্তু আমার যেই ভিডিওটি সেটা কিন্তু আমাকে অ্যাডজাস্ট করে কিন্তু বসিয়ে নিতে হবে এবং আমার যে বডি এবং ফেসটা অবশ্যই কিন্তু আমাকে 30%-এর মতো রাখতে হবে। তো এটা কি করবেন, আপনি আগে সুন্দর মতো আপনার যেই ফেস ভিডিওটা সেটা কিন্তু আপনি এখান থেকে বসিয়ে নেবেন এবং আপনার ভিডিওটিকে অবশ্যই আপনি আপনার ভিডিও অনুযায়ী যে ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটা আছে সেই ভিডিও অনুযায়ী কিন্তু আপনাকে বসিয়ে নিতে হবে। তারপর এখান থেকে কিন্তু আপনাকে যে ক্রোমা কি এবং কাট আউট এই অপশনটা কিন্তু খুঁজে বের করতে হবে। তারপর কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ করতে পারবেন। তো এটাকে আমরা যদি একটু বাম দিকে টান দেই, টান দেওয়ার পরে এখানে আমরা দেখতে পাবো যে কাট আউট, কাট আউটে ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের কিন্তু কাট আউটে আবার ক্লিক করতে হবে। তারপর এখান থেকে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেলে পরে আপনাদের এখান থেকে যে টিক মার্কটা দেখা যাচ্ছে এখানে কিন্তু আপনি ক্লিক করবেন। এখানে আপনার যে পার্সেন্টেজটা সেটা কিন্তু এটা কমপ্লিট হতে হবে। সে পর্যন্ত আপনি অপেক্ষা করবেন এবং আপনার বাকি কাজগুলি আপনি এই ফাঁকে কাজ কমপ্লিট করে নেবেন ভিডিও এক্সপোর্ট করার আগে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এটা এখানে প্রায় কাজ শেষ। এটা কিন্তু পার্সেন্টেজ উঠছে। তারপর এখানে ভিডিওটি আপনার এখন যদি প্লে করি তাহলে কিন্তু আমার রিঅ্যাকশন ভিডিওটি কিন্তু ঠিকঠাকভাবে এখানে বসে গেছে এবং এটা ঠিকঠাকভাবে কিন্তু দেখা যাচ্ছে, কোনো ধরনের সমস্যা নেই। তো এখান থেকে কিন্তু আপনার আমার ভয়েসটা হয়তো আপনারা শুনতে পাবেন না, আমি যে রিঅ্যাকশনটা দিয়েছি, কারণ এটা ভিডিও রেকর্ডের ক্ষেত্রে হয়তো বন্ধ থাকতে পারে। এখন আর কোনো আপনার কাজ নেই, জাস্ট আপনি এখান থেকে কিন্তু ভিডিওটি ডাউনলোড করে আপনার পেজে আপনি আপলোড করতে পারেন, আর কোনো সমস্যা নেই। তো আপনি এখান থেকে উপরে এক্সপ্লোরে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পরে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই।